গ্র্যাজুয়েট মহিলাদের জন্য চাকরির সুযোগ। আপনাদেরকে একটা ভিডিওতে জানিয়েছিলাম আইসিডিএসে নিয়োগ করা হবে। এখন তার আরও কিছু একটু আপডেট আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বা আইসিডিএস প্রকল্পে সুপারভাইজার পদে এক লত্তে 2954 জন শূন্য পদে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে এবং সেটা মহিলা কর্মী। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে রাজ্য সরকার এবং সেটা নিয়োগটা করবে কে? পাবলিক সার্ভিস কমিশন। নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সরকারের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে। পেমেন্ট কত থাকবে? 3000 থেকে 7100 থেকে আপনাদের মোটামুটি 37,600 পর্যন্ত পেমেন্ট থাকবে। পেমেন্ট 3 হিসেবে এটা হচ্ছে পে স্কেল। 7100 থেকে 37,600, এর সঙ্গে গ্রেড পে যুক্ত হবে 3600 টাকার, মানে প্রচুর স্যালারি। শূন্যপদের বিভাজন কীরকম? জেনারেল কাস্টদের জন্য 1475টা ভ্যাকেন্সি আছে। জেনারেল কাস্টদের 1475টা, তপশিলি জাতিদের 650টা ভ্যাকেন্সি আছে, তপশিলি উপজাতিদের 178টা ভ্যাকেন্সি, ওবিসি এ 296 ভ্যাকেন্সি, ওবিসি বি 207টা ভ্যাকেন্সি, দৈহিক প্রতিবন্ধী 89টা ভ্যাকেন্সি, মেধাবী ক্রীড়াবিদ 59টা ভ্যাকেন্সি। যে কোনো শাখার গ্র্যাজুয়েট মহিলারা বাংলা ভাষার ওপর দখল থাকলে এখানে আবেদন করতে পারবেন। 1 জানুয়ারি 2019-এর নিরিখে 39 বছরের মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ 2 জানুয়ারি 1980-র আগে হওয়া চলবে না। এ রাজ্যের সংরক্ষিত শ্রেণীভুক্তরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। প্রার্থীদের বাছাই করা হবে 3 ধাপের প্রার্থী বাছাই প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, তারপরে হবে 100 নম্বর মেয়াদের পরীক্ষায় 100টি 1 নম্বরের মাল্টিপল চয়েস ধর্মী প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে কীরকম বিষয়ের উপর? জেনারেল ইংলিশ, জেনারেল অ্যারিথমেটিক, বেসিক কম্পিউটার নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, মোবাইল অ্যাপ্লিকেশানস। এই পরীক্ষায় উতরতে পারলে বসার ছাড়পত্র মিলবে। বিষয়ধর্মী প্রশ্নের এবং 400 নম্বরের লিখিত পরীক্ষায় এখানে 3 ঘন্টার মধ্যে ইংরেজি ও বাংলার পাশাপাশি কম্পিউটার এবং পাটিগণিত সংক্রান্ত বিষয়মুখী প্রশ্নের উত্তর আপনাদেরকে লিখতে হবে। এই লিখিত পরীক্ষায় উতরে গেলে আপনাকে নেওয়া হবে 50 নম্বরের ভাইভা ভসে বা পার্সোনালিটি টেস্ট। 400 নম্বরের লিখিত পরীক্ষা এবং 50 নম্বরের ভাইভা ভসেতে প্রাপ্ত নম্বরের বেসিসে কিন্তু ক্যাটাগরি ভিত্তিক আলাদা আলাদা মেধা তালিকা তৈরি করা হবে। কোনো পরীক্ষায় কেমন সিলেবাস হবে তা রাজ্য সরকারের পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপলোড করে দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইট হলো www.pscwapplication.in। এই ওয়েবসাইটে দেওয়া লিঙ্কের মাধ্যমে কিন্তু এখন আবেদন করা যাচ্ছে। আবেদনের ফি 160 টাকা, সার্ভিস চার্জ কিন্তু অতিরিক্ত লাগবে, অর্থাৎ 160-এর থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ দিয়ে মোটামুটি আপনাদের 180-র কাছাকাছি খরচ পড়তে পারে। এ রাজ্যের তপশিলি এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি কিন্তু লাগবে না। তফসিলি যারা আছে এবং প্রতিবন্ধী প্রার্থী যারা আছে তাদের কোনো টাকা দিতে হবে না। অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে 16 এপ্রিল এবং অনলাইনেই ফি দাখিলের শেষ তারিখ হলো 17 এপ্রিল। পরীক্ষার সম্ভাব্য তারিখ, বিশদ সিলেবাস এবং তথ্যাবলী যে ওয়েবসাইটের কথা বলা আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনারা বিস্তারিত পেয়ে যাবেন, pscwapplication.in।